হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে খুব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিও টপিকটি হচ্ছে যে পেজ রিকমেন্ডেশনের প্রবলেম, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা কিংবা পেজের ভিডিও ভাইরাল হয় না কেন। তো এক্ষেত্রে সলিউশন আপনাদের ক্ষেত্রে আমি 3টা সলিউশন দেখাবো, যে আপনার এর সমস্যার সমাধান আপনাদের থাকতে পারে, মানে সমস্যা থাকতে পারে, এরকম সমাধান করার জন্য ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন। সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে ফেসবুকে এসে এখানে আপনার চ্যানেলটি কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর এখানে যে উপরে যে 3 ডট আইকনে যেটা দেখতে পাচ্ছেন, 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে এখানে উপরে যে এখানে দেখা যাচ্ছে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, সেটিংস অপশনে। তারপরে যে পেজ সেটিংসে ক্লিক করে দেবেন। পেজ সেটিংয়ে ক্লিক করার পর আপনার নিচে স্ক্রল করে আসবেন। আসার পর এখানে পেজ রিকমেন্ডেশন এখানে আসলে আপনার এরকম সমস্যা থাকতে পারে। এখানে আপনার পেজ ভায়োলেশনও থাকতে পারে। যদি ফ্লপ কন্টেন্ট থাকে না, ওখানে ফ্লপ কন্টেন্টগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। তো এখানে আমার যেহেতু নিচের যে টিকমার্কগুলো অপশনগুলো উঠে গেছে, এগুলো আমার নেশার জন্য আমাকে করতে হবে, যেটা যে আসলে আমার পেজের সমস্যাটা কি, এটা আগে আমাকে ধরতে হবে। একে ধরার জন্য আমাকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর এখানে একবার শুরু থেকে দেখাই। এবার আসার পরে 3 ডট আইকনে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন সাপোর্ট ইনবক্সে গেলে এখানে আপনার রিপোর্ট অ্যাবাউট আদার্স যেটা এখানে আছে, এখানে দেখবেন যে কোনো সমস্যা আছে কি না। এখানে আমার কোনো সমস্যা নেই। ইওর অ্যালার্টস এখানে ক্লিক করুন, এখানে কোনো সমস্যা নেই। নিচের এটা পেজের নাম চেঞ্জ করেছিলাম, যার কারণে একটা নোটিফিকেশন, অন্য কিছু না এটা। দেন তারপর যেহেতু আমার এটার সমস্যা না, আমার পেজের এটা মূলত সমস্যা এখানে ধরতে পারছি, সেক্ষেত্রে এখন আমার করণীয় হচ্ছে আমার এই পেজটি খোলা আছে যে ফেসবুক আইডিতে, সেই ফেসবুক আইডিটি লগ ইন করতে হবে। এই লগ ইন করার জন্য আমি মূলত চলে গেলাম আর পূর্বের আইডিতে কানেক্ট করার পর এখানে দেখবো যে আসলে মূলত সমস্যাগুলো কী রয়েছে। তো তার জন্য মূলত আবার 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এদিকে স্ক্রল করে আসার পর এই যে সাবেক হেল্প অ্যান্ড সাপোর্ট, তারপর সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এখানে ইওর অ্যালার্টস এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা ধরছে যে আসলে সমস্যা। তো এখানে ফর আপডেটস যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেগুলা ইউজ করছি এগুলা মানে না ব্যবহৃত ঠিক না, এই কপিরাইট নিউ আপডেটস, বিভিন্ন সমস্যা, আদার্স কমিউনিটি গাইডলাইন, স্ট্যান্ডার্ড স্পাম, যেগুলো আমি পূর্বে ব্যবহৃত করছি বা রিসেন্টলিও করতেছি, সেই আপডেটগুলো দেখা যাচ্ছে। তো একের পরে এগুলো ডিলিট করে নিতে হবে। ডিলিট করার জন্য সেই ভিডিওটা কন্টেন্টের উপর ক্লিক করতে হবে। তারপর নিচে এখানে সি অ্যাবাউট, তারপর কন্টিনিউ, তারপর এখানে আবারও কন্টিনিউ, তারপর আবারও কন্টিনিউ, তারপর এখানে রিমুভ ভিডিও এখানে ক্লিক করুন, তারপর কন্টিনিউ, তারপর ক্লোজ করে দেবেন। এভাবে একের পর এক আপনার যেহেতু যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো সমাধান করে নেবেন। সমাধান করার চেষ্টা করলে আপাতত এইভাবে আপনি মূলত আপনার পেজটিকে আবার আগের মতো করতে পারবেন, এবং যাতে করে আপনার ভিডিও ভাইরাল হবে, দেন চ্যানেলের কোনো প্রবলেম থাকবে না, পেজের কোনো প্রবলেম থাকবে না। তো আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন যে কী কারণে আসলে একটা চ্যানেলের সমস্যা, মানে পেজের সমস্যাটা আসে। তো এই ফ্লপ কন্টেন্টগুলো ডিলিট করে দিতে হবে। দেন এখানে আমার যেহেতু ফ্লপ কন্টেন্ট না, এখানে আগের যে ইস্যু ধরছে সেই ইস্যুগুলো আমি ডিলিট করে দিয়েছি। তো মূলত এইভাবে ডিলিট করার পর আবার সাবেক আপনি পেজে আসবেন। পেজে আসার পর এখানে চেক করে দেখবেন, অবশ্যই অটোমেটিকলি এখানে আপনার আগের সেই সবগুলি চলে আসবে। তো আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।